হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ময়দার বিস্কুট বানাবো, তাই আমি ছোট বালতি থেকে মেপে মেপে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই ছোট প্লেটের সাইজে করে আমি কাগজটা ভালো করে কেটে তেল দিয়ে ভালো করে বসিয়ে দিয়ে দিব। বসানো হয়ে গেছে। এখন আমি ময়দার সাথে গুঁড়ো চিনি দিয়ে দিব পরিমাণ মতো। ময়দার সাথে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিব, যাতে করে বিস্কুটের স্বাদটা আরো ভালো হয়, খেতে ভালো লাগে। তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। সব মিশ্রণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে এতে সরিষার তেল দিয়ে আর একটু পানি দিয়ে খামিরটা ভালো করে বানিয়ে নিব। বন্ধুরা, আমার খামির বানানো হয়ে গেছে। এখন আমি একটু খামির নিয়ে বিস্কুটের সাইজ দিয়ে একটি বিস্কুট বানিয়ে নিব। দেখুন, একটি বিস্কুট হয়ে গেছে। এখন আমি এর উপরে কিশমিশ দিয়ে দিব। বন্ধুরা, একটি বিস্কুট তো বানিয়ে ফেললাম। এখন আমি 2 নম্বর বিস্কুটটা বানিয়ে এর উপরেও আমি একটি কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দেওয়া হয়ে গেছে। এখন আমি সল্টেড পিনাটস দিয়ে দিব। বাদাম দিয়ে দিলে আরেকটু ভালো লাগবে, তাই আমি বাদাম দিয়ে দিব। বিস্কুটের মাঝখানে মাঝখানে বাদাম দিতে হবে, তাই আমি বাদাম ভেঙে ভেঙে দিতেছি, কারণ আমার বিস্কুটের সাইজটা অনেক অনেক বড়। একে একে করে আমি 3-4টা বিস্কুট বানিয়ে ফেললাম। এখন আমি চুলাতে আগুন জ্বালিয়ে নিব। চুলার আগুনটা বেশ সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এখন আমি পাতিল বসিয়ে পাতিলে 2 কাপ পানি দিয়ে একটু গরম হতে আমি উপরে প্লেট বসিয়ে বিস্কুট এক এক করে সবগুলো বিস্কুট আমি দিয়ে দিব। এখন থালা দিয়ে ঘুরে 15-20 মিনিট অপেক্ষা করতে দেখুন বন্ধুরা, কত সুন্দর বিস্কুট তৈরি হয়ে গেছে। বন্ধুরা, যদি আমার বিস্কুট বানানোর প্রসেসটা ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব